নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে আমি আবারও সন্দেশখালীতে এসে পৌঁছেছি, কারণ আজকে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন এসটি কমিশনের প্রতিনিধিরা। তারা নির্দিষ্ট দুটো অভিযোগ পেয়েছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তারা এসেছিলেন। তারা বিভিন্ন জায়গায় গেছেন, পাত্রপাড়াতেও তারা এসে পৌঁছেছেন। এবং আমার সামনে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকে অভিযোগকারিনী। তারা এসটি কমিশনকে কেউ লিখিত, কেউ মৌখিক অভিযোগ দায়ের করেছেন। তাদের জীবনে ঘটে যাওয়া সেই নারকীয় দিনগুলোর ঘটনাকে উল্লেখ করেছেন। কেউ সম্পত্তি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন। ঠিক কী অভিযোগ রয়েছে আমি তাদের সাথে কথা বলবো। যে আপনাদের বক্তব্য আমরা প্রথম দিন থেকে শোনাচ্ছি, দেখাচ্ছি। আজকে যখন এসটি কমিশনের সদস্যরা এলো, কি বললেন আপনারা? আমরা আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আমরা যেভাবে প্রথম থেকে নির্যাতিতা বা শারীরিক অত্যাচারে আমরা জর্জরিত হয়েছি, আমাদের যেভাবে আমাদের ওপরে শাহজাহান শেখের বাহিনী বা শিবু হাজরা, উত্তম সর্দার যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের স্বামী সন্তানদের উপর অত্যাচার করেছে, আমরা প্রত্যেকটা মিডিয়াকে বা যারা এসছে কেন্দ্র থেকে বা শুভেন্দুবাবু এসছিলেন, আমাদের অভিযোগগুলো আমরা যেভাবে তাদেরকে জানিয়েছি, এনাকেও সেভাবে আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আপনাদের নির্দিষ্ট কোনো অভিযোগ আছে, আপনাদের সাথে ঘটে যাওয়া, আপনার পরিবারের সাথে ঘটে যাওয়ার কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, তারপরে আমাদের জমি নিয়েছে, দোকান টোকান ভেঙে দিয়েছে, এইসব আমাদের সাথে হয়েছে। কি বললেন কমিশনের সদস্যদের? ওরা তো এসটি কমিশনার, তাই ওদের সঙ্গে কথা হয়েছে। এবার আগে যারা এসছিলেন তাদের সঙ্গে আমরা একই কথাই বলেছি, যেগুলো আমাদের সঙ্গে ঘটে গেছে বা ঘটেছিল সেগুলো আমরা বলেছি। যেগুলো আমাদের সঙ্গে অত্যাচার হতো, আমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো, রাত বিরেতে মেয়ে ছেলেকে ডেকে নিয়ে যেত স্বামীরা। আমরা যদি প্রতিবাদ করতাম আমাদের হুমকি দেওয়া হতো যে তোমরা যদি না যাও তোমাদের স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হবে। সেই অনুযায়ী আমাদের বাধ্য হয়ে যেতে হতো। হ্যাঁ, আমাদের হাত পা পুরো বাঁধা ছিল, কোনো কিছু করার ছিল না, তাই আমরা বাধ্য হয়ে যেতে হতো আমাদের ওদের কাছে। আপনারা যে অভিযোগ করছেন শাসক দলের নেতারা বলছে সব মিথ্যে। হ্যাঁ, আমি চাইবো শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের শাস্তি হোক। কেননা আমার স্বামীকে শিবু হাজরা রাত্রে করে তুলে নিয়ে গিয়ে 2-3 বার মারধর করা হয়েছে। তারপরে আমার ঘরটাও ভেঙে জায়গা নেবে বলেছে, এটাও হুমকি দিয়েছে, না দিলে আমার দলিলটা ওনার নামে করে নেবে। আপনারা মিথ্যে কথা বলছেন, শাসক দল বলছে। আমরা কিছুই মিথ্যে কথা বলছি না। আমাদের অনেক জায়গায় শিবু হাজরা নিয়ে নিয়েছে, জায়গা নিয়ে নিচে। আমরা বললেই আমাদের স্বামীদের তুলে নিয়ে গিয়ে হুমকি দেখানো। একটা জিনিস বলুন, যে এত ভয় কিসের? দুজন তো গ্রেপ্তার হয়েছে, শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ভয় কাটছে না? দেখুন, সবই চুনোপুটি ধরা পড়েছে, এখন রাঘব বয়াল এখনো বাকি আছে। ও যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা স্বস্তিতে থাকতে পারছি না। হ্যাঁ, উনি যতক্ষণ না ধরা পড়ছেন আমরা বিশ্বাস করতে পারছি না বা আমরা নিশ্চিন্ত থাকতে পারছি না যে আমাদের নিরাপত্তা কি। ওই জন্য আমরা এখনো পর্যন্ত মুখ ঢেকে আছি। আর সব থেকে আমাদের সন্দেশখালীর লজ্জা যে আর বাংলায় যে সন্তোষ পানকে যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে এখনো পর্যন্ত অ্যারেস্ট করে রেখেছে, এর থেকে লজ্জার আর কোনো কিছু নেই। আমরা মুখ্যমন্ত্রীকে লজ্জিত, সন্তু পানকে অবশ্যই ছাড়া হয় যেন। আমরা সত্যি সন্দেশখালী যে গ্রামবাসী আন্দোলন করছি, যারা আছি, যারা ওর নামে অভিযোগ করেছে তাদের কথা বলছি না, আমরা সত্যি মর্মাহত। সন্তু পান আমাদের ঘরেরই ভাই, আমাদের এইভাবে তাদের কণ্ঠ রোধ করছে যাতে আমাদের এই প্রতিবাদের ভাষা বিশ্বে না ছড়ায়। আমরা কালকে রাত্রে দেখলাম টিভিতে যে হঠাৎ সন্তুকে পার করে নিয়ে যাওয়া হচ্ছে, একটা পুলিশের গাড়ি না, একটা বেনামি গাড়ি, নাম্বারটাও ঠিক না। আপনাদের মিডিয়া ছিল পেছনে, ওনারা তো মাঝে মাঝে গাড়িটাকেই খুঁজে পাচ্ছিলেন না। আমরা শুধু ভাবছি হয়তো শেখ শাহজাহানের লোকজন, পুলিশগুলো মুখ চেপে ধরে রয়েছে, মুখগুলো দেখাচ্ছে না। আমরা তো ভাবছিলাম শেখ শাহজাহানের লোকজন হয়তো ওকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা খুব আতঙ্কে ছিলাম। আমরা শুধু ঠাকুরকে ডেকেছি, হে ঠাকুর ছেলেটার জন্য কিছু না হয়, যেভাবেই আমাদের সন্তানদের জন্য আমরা করি সেইভাবেই করেছি। যতক্ষণ ওকে ভবানী ভবন পর্যন্ত না নিয়ে গেছে আমরা রাত্রিতে কেউ ঘুমাতে পারিনি। না, আমরা ঘুমাইনি, রাত 12টা না ঘুমাইনি। ও তো আমাদের যে ভবানী ভবনে যতক্ষণ নিয়ে গেছেন, ওর সন্ধান যতক্ষণ আমরা পেয়েছি ততক্ষণ আমরা দুটো চোখ এক পাতে এক করতে পারিনি।
ওরা তো আমাদের ও তো আমাদের জন্যই আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যতাকে তুলে ধরবে বলেছে, তার জন্যই ওকে ফাঁসিয়ে মিথ্যায় ফাঁসিয়েছে। সন্দেশখালীর সত্য উদ্ঘাটন যাতে না হয় তার জন্য আমাদেরকে একদম অন্যদিকে ঘুরিয়ে দিতে চাই। যে মহিলা দুটো এই মানে সন্তুর নামে কেস করেছে, মানে ওরা শিবু হাজরা, শাহজাহান শেখের ডান হাত বাঁ হাত, ওদের ঘরে মানে শিবু হাজরার প্রচুর টাকা ছিল, প্রচুর টাকা। সেগুলো শুনলাম কাল না পরশুদিন রাত্রিতে পাচার হয়ে গেছে। যাই হোক, মানে কি বলবো, অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট, গতকাল সারা রাত এই গ্রামের মহিলারা ঘুমাতে পারেননি, কারণ সন্তু পানকে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারা উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠায় ছিলেন, রিপাবলিক বাংলায় নজর রেখেছিলেন। আর আজকে যখন এসটি কমিশনের প্রতিনিধিরা আসছেন তখন আবারও সেই একই অভিযোগ করছেন। এই অভিযোগগুলো নিয়ে আমরা আবার আসবো, বারবার দেখাবো সন্দেশখালীর ঘটনার ঠিক সত্যটা কি সেটা বারবার তুলে ধরবো, তাতে কোনো বাধা আসুক সেই বাধা আমাদের আটকাতে পারবে না। এই খবর নিয়ে ফিরে আসবো অবশ্যই। আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত, আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে আমি আবারও সন্দেশখালীতে এসে পৌঁছেছি, কারণ আজকে সন্দেশখালীতে এসে পৌঁছেছেন এসটি কমিশনের প্রতিনিধিরা। তারা নির্দিষ্ট দুটো অভিযোগ পেয়েছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে তারা এসেছিলেন। তারা বিভিন্ন জায়গায় গেছেন, পাত্রপাড়াতেও তারা এসে পৌঁছেছেন। এবং আমার সামনে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকে অভিযোগকারিনী। তারা এসটি কমিশনকে কেউ লিখিত, কেউ মৌখিক অভিযোগ দায়ের করেছেন। তাদের জীবনে ঘটে যাওয়া সেই নারকীয় দিনগুলোর ঘটনাকে উল্লেখ করেছেন। কেউ সম্পত্তি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন। ঠিক কী অভিযোগ রয়েছে আমি তাদের সাথে কথা বলবো। যে আপনাদের বক্তব্য আমরা প্রথম দিন থেকে শোনাচ্ছি, দেখাচ্ছি। আজকে যখন এসটি কমিশনের সদস্যরা এলো, কি বললেন আপনারা? আমরা আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আমরা যেভাবে প্রথম থেকে নির্যাতিতা বা মানে শারীরিক অত্যাচারে আমরা জর্জরিত হয়েছি, আমাদের যেভাবে আমাদের ওপরে মানে শাহজাহান শেখের বাহিনী বা শিবু হাজরা, উত্তম সর্দার যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের স্বামী সন্তানদের উপর অত্যাচার করেছে, আমরা প্রত্যেকটা মিডিয়াকে বা যারা এসছে কেন্দ্র থেকে বা শুভেন্দুবাবু এসছিলেন, আমাদের অভিযোগগুলো আমরা যেভাবে তাদেরকে জানিয়েছি, এনাকেও সেভাবে আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আপনাদের নির্দিষ্ট কোনো অভিযোগ আছে, মানে আপনাদের সাথে ঘটে যাওয়া, আপনার পরিবারের সাথে ঘটে যাওয়ার কোনো অভিযোগ আছে? হ্যাঁ, আমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, তারপরে আমাদের জমি নিয়েছে, দোকান টোকান ভেঙে দিয়েছে, এইসব আমাদের সাথে হয়েছে। কি বললেন কমিশনের সদস্যদের? ওরা তো এসটি কমিশনার, তাই ওদের সঙ্গে কথা হয়েছে। এবার আগে যারা এসছিলেন তাদের সঙ্গে আমরা একই কথাই বলেছি, যেগুলো আমাদের সঙ্গে ঘটে গেছে বা ঘটেছিল সেগুলো আমরা বলেছি। যেগুলো আমাদের সঙ্গে অত্যাচার হতো, আমাদের স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো, রাত বিরেতে মেয়ে ছেলেকে ডেকে নিয়ে যেত স্বামীরা। আমরা যদি প্রতিবাদ করতাম আমাদের হুমকি দেওয়া হতো যে তোমরা যদি না যাও তোমাদের স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হবে। সেই অনুযায়ী আমাদের বাধ্য হয়ে যেতে হতো। হ্যাঁ, আমাদের হাত পা পুরো বাঁধা ছিল, কোনো কিছু করার ছিল না, তাই আমরা বাধ্য হয়ে যেতে হতো আমাদের ওদের কাছে। আপনারা যে অভিযোগ করছেন শাসক দলের নেতারা বলছে সব মিথ্যে। হ্যাঁ, আমি চাইবো শিবু হাজরা, উত্তম সর্দার শেখ শাহজাহানের শাস্তি হোক। কেননা আমার স্বামীকে শিবু হাজরা রাত্রে করে তুলে নিয়ে গিয়ে 2-3 বার মারধর করা হয়েছে। তারপরে আমার ঘরটাও ভেঙে জায়গা নেবে বলেছে, এটাও হুমকি দিয়েছে, না দিলে আমার দলিলটা ওনার নামে করে নেবে। আপনারা মিথ্যে কথা বলছেন, শাসক দল বলছে। আমরা কিছুই মিথ্যে কথা বলছি না। আমাদের অনেক জায়গায় শিবু হাজরা নিয়ে নিয়েছে, জায়গা নিয়ে নিচে। আমরা বললেই আমাদের মানে স্বামীদের তুলে নিয়ে গিয়ে হুমকি দেখানো। একটা জিনিস বলুন যে এত ভয় কিসের? মানে দুজন তো গ্রেপ্তার হয়েছে, শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ভয় কাটছে না? দেখুন, সবই চুনোপুটি ধরা পড়েছে, এখন রাঘব বয়াল এখনো বাকি আছে। ও যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা স্বস্তিতে থাকতে পারছি না। হ্যাঁ, উনি যতক্ষণ না ধরা পড়ছেন আমরা বিশ্বাস করতে পারছি না বা আমরা নিশ্চিন্ত থাকতে পারছি না যে আমাদের নিরাপত্তা কি। ওই জন্য আমরা এখনো পর্যন্ত মুখ ঢেকে আছি। আর সব থেকে আমাদের সন্দেশখালীর লজ্জা যে আর বাংলায় যে সন্তোষ পানকে যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে এখনো পর্যন্ত অ্যারেস্ট করে রেখেছে, এর থেকে লজ্জার আর কোনো কিছু নেই। আমরা মুখ্যমন্ত্রীকে লজ্জিত, সন্তু পানকে অবশ্যই ছাড়া হয় যেন। আমরা সত্যি সন্দেশখালী যে গ্রামবাসী আন্দোলন করছি, যারা আছি, যারা ওর নামে অভিযোগ করেছে তাদের কথা বলছি না, আমরা সত্যি মর্মাহত। সন্তু পান আমাদের ঘরেরই ভাই, আমাদের এইভাবে আমাদের তাদের কণ্ঠরোধ করছে যাতে আমাদের এই প্রতিবাদের ভাষা বিশ্বে না ছড়ায়। আমরা কালকে রাত্রে দেখলাম টিভিতে
যে হঠাৎ সন্তুকে পার করে নিয়ে যাওয়া হচ্ছে, একটা পুলিশের গাড়ি না, একটা মানে বেনামি গাড়ি, নাম্বারটাও ঠিক না। আপনাদের মানে মিডিয়া ছিল পেছনে, ওনারা তো মাঝে মাঝে গাড়িটাকেই খুঁজে পাচ্ছিলেন না। যে আমরা শুধু ভাবছি হয়তো শেখ শাহজাহানের লোকজন, পুলিশগুলো মুখ চেপে ধরে রয়েছে, মুখগুলো দেখাচ্ছে না। আমরা তো ভাবছিলাম শেখ শাহজাহানের লোকজন হয়তো ওকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা খুব আতঙ্কে ছিলাম। আমরা শুধু ঠাকুরকে ডেকেছি, হে ঠাকুর ছেলেটার জন্য কিছু না হয়, যেভাবেই আমাদের মানে সন্তানদের জন্য আমরা করি সেইভাবেই করেছি। যতক্ষণ ওকে ভবানী ভবন পর্যন্ত না নিয়ে গেছে আমরা রাত্রিতে কেউ ঘুমাতে পারিনি। সারা রাত ঘুমাননি? না, আমরা ঘুমোইনি, রাত 12টা না ঘুমাইনি। পর্যন্ত। ও তো আমাদের যে ভবানী ভবনে যতক্ষণ না নিয়ে গেছেন, ওর সন্ধান যতক্ষণ না আমরা পেয়েছি ততক্ষণ আমরা দুটো চোখ এক পাতা এক করতে পারিনি। ওরা তো আমাদের ও তো আমাদের জন্যই আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সত্যতাকে তুলে ধরবে বলেছে, তার জন্যই ওকে ফাঁসিয়ে মিথ্যায় ফাঁসিয়েছে। যাই হোক মানে কি বলবো, অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট, গতকাল সারা রাত এই গ্রামের মহিলারা ঘুমাতে পারেননি, কারণ সন্তু পানকে এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারা উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠায় ছিলেন, রিপাবলিক বাংলায় নজর রেখেছিলেন। আর আজকে যখন এসটি কমিশনের প্রতিনিধিরা আসছেন তখন আবারও সেই একই অভিযোগ করছেন। এই অভিযোগগুলো নিয়ে আমরা আবার আসবো, বারবার দেখাবো সন্দেশখালীর ঘটনার ঠিক সত্যটা কি সেটা বারবার তুলে ধরবো, তাতে কোনো বাধা আসুক সেই বাধা আমাদের আটকাতে পারবে না। এই খবর নিয়ে ফিরে আসবো অবশ্যই। আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।